প্রেগনেন্সিতে যে আপুরা দুধ একেবারেই খেতে পারে না তাদের জন্য খুব সহজেই সমাধান নিয়ে এসেছি। আর প্রেগনেন্সিতে কিন্তু ডাক্তার বলে যে প্রতিদিন দুধ, কলা, ডিম, খেজুর, বাদাম এগুলো খেতে, কারণ এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো অনেকেই কিন্তু দুধের একটা আলাদা গন্ধ আছে, এই গন্ধের কারণে কিন্তু অনেক মেয়েরাই এই টাইমটাতে দুধ খেতে পারে না। তো এইটা কিন্তু খুব সহজেই আপনারা খেতে পারবেন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকে কিন্তু আমার মেয়ে আপনাদের এই মিল্কশেক রেসিপিটা করে দেখাবে আর আমি ভয়েস দিচ্ছি, তো আমি আমার মতো করে ভয়েস দিলাম, আপনারা বুঝে নেবেন। আর এখানে খাঁটি গরুর দুধ 1/2 কেজি জাল করা আছে, কলা আছে, গুঁড়া দুধ আছে, খেজুর আছে 6 থেকে 7টা, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো ও যেইভাবে বানিয়েছে আপনারা অবশ্যই সেভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো এখানে সব কিছু ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি পেস্তা বাদামের খোসা, কাজু বাদাম ধুয়ে নিয়েছি, খেজুর ধুয়ে নিয়েছি, আর পেস্তা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এই তো খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে নরম অংশটা নিয়ে নেব ব্লেন্ডারের ভিতরে। এখন এই খেজুর আর বাদামগুলো দিয়ে দিতে হবে। আর এই যে এই বাদামগুলো কিন্তু, বাদাম, খেজুর, দুধ, কলা এগুলো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী প্রেগনেন্সি টাইমে। তো অনেকেই কিন্তু আমরা দুধ এগুলো খেতে পারি না, তার জন্য খুব সহজেই কিন্তু আপনি যদি এটা বানিয়ে খান আপনার কাছে কিন্তু দুধের গন্ধ একদমই লাগবে না। তো আপনি কিন্তু চাইলে এর ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমি আর দিইনি, এটা ভ্যানিলা এসেন্স ছাড়াই এটা বানিয়েছি। যদি আপনার কাছে গন্ধ লাগে তো বানিয়ে দেখবেন, যদি গন্ধ লাগে আপনি 1-2 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, কিন্তু দেওয়ার দরকার নাই, কারণ আমরা এভাবে বানিয়ে খেয়ে দেখেছি দুধের কোনো গন্ধই আসে না, বরং এত যে মজা লাগে। তো এখন এখানে কলা দিল একটা, আর হচ্ছে গুঁড়া দুধ 3-4 চামচ দিয়েছে। তো এইটা এখন সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর সামান্য একটু দুধ দিতে হবে, প্রথমেই কিন্তু পুরোটা দুধ দিয়ে ব্লেন্ড করা যাবে না, এটা আগে সুন্দর করে মেশাতে হবে। তো এই তো এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, লিকুইড দুধ আমার মেয়ে দিয়ে দিল এর ভিতরে। এখন এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো আমি কিন্তু কোনো পুষ্টিবিদ না, তারপরেও বলতেছি যে এটা মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা, আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর এইটা খেলে কিন্তু বাড়তি করে আর কোনো দুধ, কলা, ডিম এগুলো খাওয়া লাগবে না। ডিম তো মানে এটার ভিতরে তো ডিম দিইনি, ডিম খেতে পারেন, কিন্তু দুধ, কলা এগুলো না খেলেই চলে। একবার দিনে একবার এটা খেলেই কিন্তু আপনার শরীরের ঘাটতি পূরণ হয়ে যাবে। তো এখানে যে বাকি লিকুইড দুধটা ছিল সেটা দিয়ে দিল, আর এখানে কিন্তু আবারও 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছে। এখন এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, আবারও ব্লেন্ডারে দিয়ে এটা আর কি 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। তো এই তো আমার মেয়ে আর কি চামচ দিয়ে দেখতেছিল যে থিকনেসটা ঠিক মতো আছে কিনা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।